শাকিল, রাতেও প্রথম প্রহরে বেশ সমাগম হয়েছিল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর। এখন পরিস্থিতি সেখানকার কেমন সেটি জানাবেন। এই পথ ধরে অর্থাৎ পলাশী মোড় থেকে সলিমুল্লাহ হলের সামনে দিয়ে, জগন্নাথ হলের সামনে দিয়ে ২১-এর শহীদ মিনারে যান ভাই হারা ভাই এবং বোনেরা। এবং গতবারের থেকে এবারের চিত্রটা খানিকটা ব্যতিক্রম, কারণ করোনার যে মহামারীর প্রভাব, সেই প্রভাব কিন্তু এবার এই শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষজনের ওপরও পড়েছে। কারণ খুব স্বাভাবিক, সামাজিক দূরত্ব মানার যে কথাটি বলা হচ্ছিল সেটির কারণে এবং করোনা মহামারীর কারণে কিন্তু এবার শ্রদ্ধা জানাতে আসা মানুষের সমাগম কম। আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক পলাশীর মোড়টির চিত্র যদি আমি দেখাই, এখানে নিরাপত্তা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং বেশ কয়েকটি সংস্থা, প্রতিষ্ঠান, সংগঠনকে আমি ব্যানার এবং ফুল নিয়ে যেতে দেখেছি। এবং তবে গতবার যে লাইনগুলো হয় ঠিক শহীদ বেদির সামনে থেকে জগন্নাথ হলের মোড়, সলিমুল্লাহ হলের সামনের এই রাস্তা কিন্তু খালি পায়ে ফুল নিয়ে আসা মানুষের ভারে কিন্তু নুয়ে পড়ে। এবং এবার কিন্তু সেই দৃশ্যটি পুরোই ব্যতিক্রম। এবার এখন পর্যন্ত খুব বেশি মানুষের যে ভিড় আমরা সেটি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য সালাম, বরকত, জব্বার, রফিক, শফিউরদের যে আত্মদান সেটিকে স্মরণ করতে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি, ৮ই ফাল্গুন তারা কিন্তু এই দিনটি স্মরণ করে বাঙালি। এবং বাঙালি সারা বিশ্বের যেখানে অবস্থান করছেন সেখানে কিন্তু তাদের মতো করে এই শ্রদ্ধা নিবেদনটি করছেন। এবং সেই শ্রদ্ধা নিবেদনের যে ব্যাপারটি সেটি কিন্তু বাঙালির একটি জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং বাঙালি আজীবন এটি স্মরণ করবে। এবং সেটি বাংলা ভাষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে ইউনেস্কো। এবং সেটির ধারাবাহিকতায় বিশ্বের প্রতিটি স্থানে এই শহীদ মিনার স্থাপন করা হয়েছে। এবং সেখানে এই ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কিন্তু বাঙালি সহ বিভিন্ন ভাষাভাষী মানুষ তাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এবং সেটি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য যে আত্মত্যাগ, সেটিকে ছাড়িয়ে কিন্তু সারা পৃথিবীর সকল মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করা, সারা পৃথিবীর সকল মাতৃভাষাকে সম্মান জানানোর একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে এই ২১শে ফেব্রুয়ারি। এবং পাকিস্তানি দোসরদের যে ভাষাকে দলিত করার যে আকাঙ্ক্ষা বা ষড়যন্ত্র, সেটি কিন্তু নস্যাৎ করা হয়েছিল এই শহীদদের রক্তদানের মাধ্যমে। এবং সেটি কিন্তু এই ৬৯ বছর পরে কিন্তু সেটি প্রতিষ্ঠিত হয়েছে যে মাতৃভাষাকে কখনো দমন করা যায় না, মাতৃভাষাকে কখনো মুখের ভাষা কখনো কেড়ে নেওয়া যায় না। এবং সেটি প্রতিহত করার যে প্রেরণা, সেটি প্রতিহত করার যে চিন্তা, সেটি কিন্তু যুগে যুগে বাঙালি বই বেরিয়েছে। এবং তারই ধারাবাহিকতায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম মানচিত্র লাল সবুজের পতাকা বাঙালি অর্জন করেছিল। এবং সেই চেতনা, ভাষাকে সমুন্নত রাখার চেতনা কিন্তু বাঙালি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আজও যখন আমরা দেখতে পাই যে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষদের ভাষা যখন, মায়ের ভাষা যখন হারিয়ে যাচ্ছে, তখন কিন্তু ২১শে ফেব্রুয়ারির সেই মাতৃভাষাকে রক্ষা করার যে চেতনা, সেটি কিন্তু তাদেরকে জাগরিত করে এবং সেটি কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করে মাতৃভাষাকে রক্ষা করার জন্য, মাতৃভাষাকে সমুন্নত রাখার জন্য তাদের যে আপ্রাণ চেষ্টা সেটি করার জন্য। এবং এই জন্য ইউনেস্কো সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কিন্তু কাজ করছে। বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা যারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, তাদের মাতৃভাষা, অনেক মাতৃভাষা আছে যার কোনো লিখিত রূপ নেই, সেগুলোকে রক্ষা করার জন্য ইউনেস্কো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন কাজ করছে। তবে সবচেয়ে কিন্তু বড় ব্যাপার, ভাষার যে প্রবহমান পরিবর্তন সেটিকে মেনে নিয়ে, সেটিকে ধারণ করে ভাষার যে মাতৃভাষার যে বিভিন্ন লিখিত রূপ বা মাতৃভাষার যে বিভিন্ন গল্প, কবিতা, ছড়া, উপাখ্যান রয়েছে, সেগুলোকে সংরক্ষণ করার জন্য এই বৈশ্বিক সংস্থাগুলোকে নিশ্চিতভাবেই এগিয়ে আসতে হবে। কারণ বিভিন্ন ঝুঁকিপূর্ণ অবস্থায় যে মাতৃভাষাগুলো রয়েছে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর, সেগুলোকে রক্ষার জন্য তাদের
নিশ্চিতভাবেই সহযোগিতা প্রয়োজন। এবং বাংলা ভাষাভাষী মানুষ কিন্তু সারা বিশ্বে এই নজিরটি স্থাপন করতে পারে যে তারা যে যেমন করে রাজপথে রক্ত দিয়ে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছে, ঠিক তেমনি অন্য জাতিগোষ্ঠী নৃগোষ্ঠীদের ভাষা রক্ষায় তারা যদি এগিয়ে আসে, সেটি হবে সবচেয়ে বড় পাওয়া, শহীদদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো। এবং সেই লক্ষ্যে নিশ্চিতভাবে কাকরাইলে যে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে সেটি কিন্তু তারই লক্ষ্যে। এবং সেটি আমরা দেখতে পাই, সেটির কার্যক্রম খুব বেশি গতিময় না হলেও সেটির কার্যক্রম চলছে। তবে এটিকে নিশ্চিতভাবেই কিন্তু সচল করা দরকার এবং মাতৃভাষা বিভিন্ন দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষাকে রক্ষা করার জন্য, মাতৃভাষার সেই কার্যক্রমকে সচল করার জন্য এই প্রতিষ্ঠানটিকে নিশ্চিতভাবে কিন্তু গতিশীল করা প্রয়োজন বলে ভাষা নিয়ে কাজ করেন যারা, তারা কিন্তু বলছেন। এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের খালি পায়ে যে ভাই বোনেরা যাচ্ছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য, সেটির নিশ্চিতভাবে শুধুমাত্র ফুল দিয়ে শ্রদ্ধা জানানো নয়, এটি অবশ্যই সে ভাষার প্রতি, মায়ের ভাষার প্রতি। এবং উচ্চ আদালতের একটি রায় রয়েছে যে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার, সেটি কিন্তু এই অনেকদিন পরও এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ। বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বাংলা ভাষা এখন পর্যন্ত করা হয়নি, এমনকি উচ্চ আদালতের সবগুলো রায়ও কিন্তু এখনো বাংলা ভাষায় করা যাচ্ছে না। সেটির লক্ষ্যে নিশ্চিতভাবেই কাজ করতে হবে, তাহলেই শহীদদের যে রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা সেটি বাস্তবে রূপ লাভ করবে। এবং সর্বস্তরে বাংলা ভাষা এবং বাংলা মাধ্যমকে গতিশীল করার জন্য এবং বাংলা সাহিত্যকে গতিশীল করার জন্য নিশ্চিতভাবেই যাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে, লেখক, কবি, সাহিত্যিক, তাদের উপর অনেক বড় একটি দায়িত্ব রয়েছে। তারা নিশ্চিতভাবে সেই দায়িত্বটি তারা পালন করবেন। বাংলা ভাষা আরও সমৃদ্ধ হবে, বাংলা ভাষার কবিতা, গল্প, উপন্যাস সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে। বাংলা ভাষাকে অন্য ভাষাভাষী মানুষরা জানবে এবং তাদের বাংলা ভাষার যে সাহিত্যের যে রস রয়েছে সেই রসটি অন্য ভাষাভাষী মানুষ গ্রহণ করবেন, বাংলা ভাষার সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানবেন। এটি নিশ্চিতভাবে বাংলা ভাষাভাষী মানুষের কামনা। শায়লা। জি, নিশ্চয়ই শাকিল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এ পর্যায়ে আমরা চলে যেতে চাই রংপুরে। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল ইসলাম। মাজহার, করোনা পরিস্থিতির মাঝে প্রভাত ফেরি আসলে কখন শুরু হবে রংপুরে, সেটি জানতে চাই। শায়লা, আমি যদি আপনাকে একটু বলি যে এখনই হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই প্রভাত ফেরি শুরু হবে এবং প্রভাত ফেরির যে মানুষের ঢল সেটি কিন্তু এই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার যে আছে সেই শহীদ মিনারের আসবে। আপনি দেখছেন যে গতকাল অর্থাৎ 21-এর যে প্রথম প্রহর, এই প্রথম প্রহরে কিন্তু এখানে রংপুর সিটি মেয়র এবং প্রশাসনের বিভাগীয় এবং জেলা প্রশাসনের যারা কর্মকর্তা আছেন, রংপুর রেঞ্জের যে ডিআইজি আছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে প্রতিনিধি আছেন, তারা কিন্তু এখানে ফুল দিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা বাংলা ভাষার মর্যাদাকে উচ্চকিত করবার জন্য এই রংপুরবাসীর কাছে, রংপুর বিভাগবাসীর কাছে এবং জাতির কাছে কিন্তু দাবি জানিয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখাই যে আপনি মঞ্চটি দেখতে পাচ্ছেন, এই মঞ্চে কিন্তু আজ 4টার দিকে রংপুরে যে 3জন এখন জীবিত আছেন ভাষা সৈনিক, জনাব মোহাম্মদ আফজাল এবং আনিসুল হক পেয়ারা এবং আর একজন আছেন, যে তাদের কিন্তু সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং এর বাইরে আজকে কিন্তু যে জোহরের নামাজের পর থেকে সময় মতো কিন্তু মসজিদগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কিন্তু অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের মিলাদ মাহফিল। এছাড়াও যে জেলখানা আছে এবং বিভিন্ন যে এতিমখানা আছে সেখানে কিন্তু উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। আরেকটা বিষয় বলি, রংপুরের যে স্থানীয় পত্রিকাগুলো আছে এবং রংপুরের যে বেতার কেন্দ্র আছে সেখানে কিন্তু তারা সাময়িকী প্রকাশ করেছেন এবং বিশেষ অনুষ্ঠানমালাও কিন্তু প্রকাশ করেছেন। আরেকটা বিষয় বলি, এই শহীদ যে আমাদের এই আছে, এই রংপুরের কিন্তু একটা ঐতিহ্য গাথা, একটি ইতিহাস আছে এই ভাষা আন্দোলনের। সেই ভাষা আন্দোলনের ইতিহাস এবং ঐতিহ্যকে উচ্চকিত করবার জন্য রংপুরে কিন্তু নানা অনুষ্ঠানমালা আজকে সারা দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। এর মধ্যে আলোচনা সভা আছে, এর মধ্যে কাঙ্গালি ভোজ আছে, চিত্রাঙ্গন প্রতিযোগিতা আছে, এই ধরনের নানা ধরনের অনুষ্ঠান কিন্তু আছে এবং সেই অনুষ্ঠানগুলোর মাধ্যমেই কিন্তু আজকে এই রংপুরবাসী কিন্তু এখানে সেখানে পালন করবার চেষ্টা করবেন। একটা বিষয় বলি, আপনি দেখছেন যে আমরা যে কেন্দ্রীয় শহীদ মিনারে আছি সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ যাতে কোনো ধরনের যারা আসবেন প্রভাত ফেরি করতে এবং শহীদদের যারা স্মরণ করতে আসবেন সেখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রাত থেকেই এখানে মোতায়েন করা আছে এবং এখন অবধি কিন্তু সেগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি। শায়লা।
মাঝার ধন্যবাদ আপনাকে।